সকাল সকাল রূপম এখানে হরলিক্স বিস্কুট খেয়ে চলে যাচ্ছে স্কুলের দিকে। আর কেমন করে খাচ্ছে, সকালবেলা আমি বলছি ভালো করে খা না, বলছে না আমি এমনি করেই খাবো, খেয়ে যাবো। তো যাই ওখানে হরলিক্স বিস্কুটও খেয়ে চলে যাচ্ছে স্কুলে। আজকে অনেকটা সকাল সকাল ওঠে হয়ে গেছে। আর রাতের বেলায় না ব্যাগটা গুছিয়ে রেখে দিয়েছিলাম, মানে স্কুলের রুটিন অনুযায়ী ওর পড়ার বইগুলো, স্কুলের বইগুলো সব গোছানোই সব ছিল। তো এখানে রূপমকে বলছি তার ঝপাঝপ করে হরলিক্সটা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তো এখানে একটা কাণ্ড, খুব মজার ঘটনা ঘটে গিয়েছিলো সকালবেলায়। তো ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে জিনিসটা। এটা হচ্ছে যে রূপম এখানে জলের বোতলটা হাত থেকে গুদুম করে পড়ে যাবে, সেটা আমি একদমও বুঝতে পারিনি। গলায় সময় এটা এই হয়ে গেল, পড়ে গেল। তো রূপম বলছে এটা কী হলো। আমি বললাম যে দেখ না, খাওয়ার জন্য যাতে তোর গায়ে না পড়ে, তো জামাটা একটু গাঢ় করেছিলাম, সেটা খুলতে গিয়ে দেখ বোতলের হাত থেকে বোতলটাই পড়ে গেল। তো আমি বুঝতে পারিনি যে বোতলটাই ভাবে পড়ে যাবে। তো একটা যাই হোক, একটা খুব সুন্দর একটা মজার ঘটনা ঘটলো সকালবেলায়। তো রূপম গাছ এখানে হাত ধুতে, আর আমি এখানে রূপমকে ভিডিওটা করছি সকাল সকাল উঠে। তো স্কুল যাওয়ার জন্য আমি দেরি হয়ে যাবে, নাহলে ফার্স্টে সিটটা পাবি না, এখানে অন্য কেউ এসে বসে পড়বে। বলছি দাঁড়াও, আমি জলটা খেয়ে বেরিয়ে পড়বো। তো এখানে রূপমের জল খাওয়াটা হয়ে গেল। তো আমি চলে এলাম রূপমকে স্কুল দিয়ে, বসে পড়েছে এখানে আধ কাপ চা আর এখানে বিস্কিট নিয়ে 4-5টা, কারণ অর্ধেক চা ওকে দিয়ে দিতে হয়েছে আমার হাজব্যান্ডকে। উনি নাকি চা খেয়ে ফেলেছেন, তো আমাকে বললো তোমার কাছ থেকে একটু চা দাও। তো রূপমকে এখানে স্কুল থেকে আনার পর রূপম বলছে আমাকে কুরকুরে কিনে দাও, প্রায় কিছুদিন ধরে হচ্ছে বলছে। তো আমি একটা যাই হোক ওকে একটা কিনে এনে দিলাম, এনে তুই খা, তুই খেয়ে দেবে, কী করবি তাড়াতাড়ি করে হোমওয়ার্কটা করে নে, কারণ দিদিমণি আসবে পড়াতে, ম্যাডাম আসবে সকাল থেকে, মানে স্কুল থেকে এসেই না ওই 11টার সময় না ম্যাডাম পড়াতে আসে। তো আমি বললাম যে তুই করে নে কাজটা, কারণ তুই কাজটা করিস নিস। তো এদিকে গেছে মা আর বড় মা গেছে এক জায়গায়। তো এখানে হপ রয়েছে আমার কাছে, কারণ আমি যদি না নিই হপকে, ওর মা কিছু কাজই করতে পারবে না। ওর একটা ধম্ব দিদি আছে, কিন্তু কিছুই করে না, শুধু বসে বসে দাঁতে নখ কাটে, আর কিছুই করে বেড়াবে না। তো এখানে আমি হপকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আসলে দিদিরাও তো ছোটো, রূপমের থেকে 1 বছরের ছোটো। তো রূপম আর ওর দিদির সেম ইয়ার্স। তো এখানে রূপম সেখানে খেলছে ওকে নিয়ে, হপকে নিয়ে। ভিডিও যদি ভালো লাগে তো খুব সুন্দরভাবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আশা করি ভিডিওটা তোমার সবার ভালো লাগলে কী করতে হবে সেটা তো অবশ্যই তোমরা জানো। তো চলো এখন দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখানে খুব আনন্দ করছিলাম আমরা, প্রচণ্ড বৃষ্টি নেমেছিলো জানো তো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। এদিকে হপ রয়েছে আমার কাছে, এদিকে হপ কী বদমাশগিরি করছে কে জানে। তো যাই হোক, তো ভিডিওটা যদি ভালো লাগে টাটা, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।